আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পার্ট 15 এর প্রিয় স্বাধীনতা এই কবিতাটি নিয়ে আলোচনা করব। শামসুর রহমান। মেঘনা নদী দেব পাড়ি কল আনা এক নায়ে। কল আনা মানে হলো যে ইঞ্জিন চালিত নৌকা। ইঞ্জিন চালিত নৌকা মানে বলতেছে যে আমি মেঘনা নদী পাড়ি দিব ইঞ্জিন চালিত একটা নৌকা দিয়ে। নায়ে মানে নৌকা। আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। তাহলে লেখকের গ্রামের নাম কি? পাড়াতলি। তিনি পাড়াতলি গ্রামে যেতে চান। গাছ ঘেরা ওই পুকুর পাড়ে, মানে যে পুকুর পাড়ের মধ্যে অনেক গাছ ছিল, বসবো বিকেল বেলা। তিনি বিকেল বেলা সেখানে বসবেন। দু চোখ ভরে দেখব কত আলো ছায়ার খেলা, মানে সেখানে গাছের ফাঁক দিয়ে কতক্ষণ রোদ পড়ছে কতক্ষণ পড়ছে না, এরকম খেলাগুলো তিনি দেখবেন। বাঁশবাগানে আধখানা চাঁদ থাকবে ঝুলে একা। বাঁশবাগানের মধ্যে আধখানা চাঁদ একা ঝুলে থাকবে। আধখানা চাঁদ একা ঝুলে থাকবে। ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা, মানে ঝোপঝাড় দিয়ে বাতির মতো করে জোনাক মানে জোনাকি পোকা দেখা যাবে। ধানের গন্ধ আনবে ডেকে আমার ছেলেবেলা, মানে লেখকের ছেলেবেলাটা ডেকে আনবে কে? ধানের গন্ধটা ডেকে আনবে। বসবে আবার দু চোখ জোরে প্রজাপতির মেলা, মানে তার চোখের সামনে প্রজাপতিরা উড়ে যাবে, সেই মেলাগুলো তিনি উপভোগ করবেন। হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে। একটা হলুদ পাখি, এই হলুদ পাখির ডাকে লেখক চমকে উঠবেন। ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে। তিনি মেঘনা নদীর বাঁকে ছুটে বেড়াবেন। শত যুগের ঘন আঁধার গায়ে আজও আছে, মানে শতযুগের ঘন অন্ধকার গ্রামে এখনো আছে। সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে, কারণ গ্রামের মানুষগুলো অনেক সংগ্রাম করে বাঁচে। মনে আমার ঝলসে ওঠে 71-এর কথা, মানে 1971 সালে যে যুদ্ধ হয়েছে, যুদ্ধের কথা তার মনে ভেসে ওঠে। পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। তিনি পাখির ডানার মধ্যে প্রিয় স্বাধীনতাটা লিখেছেন। এগুলো সংক্ষিপ্ত আকারে আসছে, তোমরা আরো বড় কবিতাটি তোমরা ছোট করে দেখলেই হবে, অর্থ জেনে নেই। কল আনা ইঞ্জিন চালিত, আধার মানে অন্ধকার, নায়ে মানে নৌকায়, এই যে বিষয়টা আছে এগুলো তোমরা ভালো করে দেখবে। এরপর আমরা অনুশীলনের সমাধানটা এই পৃষ্ঠাটা যদি দেখি, এখানে আছে শব্দ দিয়ে বাক্য লিখি। প্রথম 1 নাম্বার হলো যে নদীটা ড্যাশ বাঁক নিয়েছে। নদীটা হঠাৎ বাঁক নিয়েছে, তাহলে এটা হবে ক নম্বর। খতে আছে প্রজাপতির ডানা নানা ড্যাশ রাঙানো, নানা রঙে রাঙানো, তাহলে এটা হবে খ নম্বরটা, নানা রঙে রাঙানো। এরপর ঘ নম্বর, গোলাপ ফুলের ড্যাশ খুব ভালো লাগে, গোলাপ ফুলের গন্ধ খুব ভালো লাগে, তাহলে এটা হবে ঘ নম্বরটা। পরের ঘ যদি দেখি, জামার ড্যাশ দাগটা এখনো রয়ে গেছে, জামার হলদে দাগটা এখনো রয়ে গেছে, তাহলে এটা হবে ঘ নম্বরটা। এরপরে ও নম্বরে বলেছে প্রতি বছর এই গ্রামে বড় ড্যাশ বসে, বড় কি বসে? বড় মেলা বসে। তাহলে এভাবে যদি কবিতার ব্যাখ্যা এবং কবিতার অনুশীলন সমাধান ধারাবাহিকভাবে চাও, পরবর্তীতে আমাদের পর্ব আকারে আসবে, তোমরা পর্বগুলো ধারাবাহিকভাবে দেখলে হবে। সেখান থেকে পুরো কবিতা এবং কবিতার শব্দার্থ থেকে শুরু করে পুরো অনুশীলন সমাধান আমি তোমাদেরকে ধাপে ধাপে দিয়ে দিব। আর অন্য কোনো বিষয়ের প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে সেটা কমেন্ট করে জানাবে।